প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞান ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আলোচনার বিষয় হবে অম্বাবাচীর একটি বিতর্কিত বিষয় নিয়ে। যে বহু মানুষের একটা চিন্তাধারা আছে যে দেবীকে আমরা মুখ ঢেকে রাখব, বা অনেকে আবার দেবীকে মুখ ঢাকছেন না। তো দেবীকে আমরা কেন মুখ ঢেকে রাখব তার বিস্তারিত একটি আলোচনা করব। এবং দ্বিতীয় যে বিষয়টি নিয়ে, যে বহু বাড়িতে কিন্তু একটা চিন্তাভাবনা আছে যে এই অম্বাবাচীর এই 3 দিন নিত্য পুজো করা যায় না। নিত্য পুজো বলতে আমরা যেরকম দেব বা দেবীদের ধূপদীপ দেখাচ্ছি সন্ধে সকাল, তাদের আমাদের সাধ্য মতন নকুলদানা হোক, চিড়ে বাতাসা হোক, মিষ্টান্ন হোক বা অন্য কিছু ভোগ তাকে নিবেদন করছি। তো সেই সকল জিনিসও অনেক বাড়িতে শোনা যাচ্ছে বা দেখতে পাচ্ছি চাক্ষুষ যে তারা ঠাকুরকে সেই সামান্য নিবেদনও করছেন না। তাদের কেউ বলে রেখেছেন বা তারা যে মান্যতা দিচ্ছেন বা জানেন যে এই 3 দিন কোনো পুজো আস্থা কিছু করতে নেই। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। নিত্য পুজো করা যাবে, নিত্য পুজোর সঙ্গে কোনো বারণের ব্যাপার নেই। আপনারা যেরকমভাবে নিত্য পুজো করছেন অবশ্যই নিত্য পুজো করা যাবে। নিত্য পুজো বন্ধ করা যাবে না বা নিত্য পুজো বন্ধ করবেন না। আপনারা যেটা করবেন, ঠাকুরকে অর্থাৎ দেবীদের স্পর্শ করবেন না। এটা কেন আমি অন্য একটি ভিডিওতে আমি ডিটেলস বলবো। ছোট্টভাবে যদি বলি যে দেবীরা এই সময় অশুচ পালন করেন, অশুচি থাকে। ধরতী মাতার এই 3টে দিন যেহেতু ঋতুবতী হচ্ছে, সেই জন্য তারা অশুচি পালন করছেন। তো তারা সন্তানদের থেকে একটু দূরে থাকতে চাইছেন মূলত ব্যাপার। তো সেই কারণের জন্য তাদের অ্যাকচুয়াল কিন্তু মুখটা ঢেকে রাখা হয়। আমি এই মুখ ঢাকার বিষয়টি আমি দ্বিতীয় খণ্ডেতে বলছি। আজকের যেটা ছোট্টভাবে বোঝানোর আপনাদেরকে চেষ্টা করব যে নিত্য পুজো আপনারা বন্ধ করবেন না। নতুন করে পুজো কিন্তু আরম্ভ করা যায় না। অর্থাৎ দেখবেন অনেক বাড়িতে মানদের কালী পুজো হয়ে থাকে। কেউ জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী পুজো করেন, কেউ রটন্তী কালী পুজো করেন, কেউ দেখবেন পৌষ মাসের নানান কালী পুজো করে থাকছেন। তো এই ধরনের নতুন করে পুজো বা বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, এই ধরনের কিছু প্রতিষ্ঠা জাতীয় কোনো কিছু করা যাবে না। নিত্য পুজো জিনিস আলাদা আর এইগুলো আলাদা। তো আপনারা দয়া করে সঠিক জিনিসটা